হ্যালো বন্ধুরা, হরষিত বাইক রিপেয়ার আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন পালসার 125 BS6-এর। তো এই গাড়ির প্রবলেমটা কি সেটাই আপনাদের জানাবো, দেখাবো এবং সলভ করব, সেটাই আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে গাড়ির ডিশ, তো এই ডিশ ধরে নিচ্ছে। তো কিভাবে ধরছে সেটাই আপনাদের দেখাবো। এই যে গাড়িটা উঁচু করে যখন আমরা চাকা ঘোরাচ্ছি তখন চাকাটা ঘুরছে না, প্রচণ্ড জাম হচ্ছে। তো দেখুন, আমরা চাকাটা ঘোরাচ্ছি, এত জোরে ঘোরাচ্ছি কিন্তু চাকাটা ঘুরছে না, প্রচণ্ড জাম হচ্ছে দেখুন এই যে। তো এটা কিভাবে ইজি করব এবং কি করলে ইজি হবে চাকাটা, যাদের ডিশ আছে, যাদের এরকম প্রবলেম যা সলভ করছে তাদের জন্য ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন কতটা জাম আছে। তো এটা ইজি করব। তো ইজি করার জন্য আমাদের এই যে ডিশের মাস্টার সিলিন্ডার আছে, তো এই মেশিনটাকে আমরা খুলে ক্লিয়ার পরিষ্কার করব। তো এর মধ্যে কি পরিষ্কার করব এবং কি করব সেটাই আপনাদের দেখাবো। তো আমরা ফার্স্ট টাইম এই যে দুটো নাট এবং এই নাটটা, এই তিনটে নাট খুলে মেশিনটাকে বের করব। তারপরে আমরা ক্লিয়ার করব। কিভাবে ক্লিয়ার করতে হয় সেটা আপনাদেরকেও দেখাবো। তো চলুন নাট দুটো খুলে, তিনটা খুলে এটা বের করে নিই। তো আমরা এই নাট দুটো খুলে নেব। তো এই দুটো 12 নম্বর নাট এবং এইটা 14 নম্বর নাট। তো এই তিনটে নাট ফার্স্ট খুলে নেব, নিয়ে মেশিনটাকে আলাদা করব। তারপরে আমরা মেশিনের মধ্যে যে সিলিন্ডারগুলো আছে সেগুলো আমরা খুলে পরিষ্কার করব এবং ক্লিয়ার করব। দেখতে পাচ্ছেন আমরা যেভাবে খুলে নিচ্ছি, এবার এটি খুলে নেব এবং খেয়াল রাখতে হবে এর সামনে একটা পিছনে একটা ওয়াশার আছে, ওয়াশার দুটো যেন না হারিয়ে যায় সেইভাবে খেয়াল রেখে আমাদের খুলতে হবে। তো আপনাদের অবশ্যই ওয়াশার দুটো দেখাবো। তো এই একটা ওয়াশার নিচেই আর এই একটা ওয়াশার ওপরে, তো এই দুটো ওয়াশার যেন না হারিয়ে যায়। তো আবার যখন লাগাবো সেই ঠিক মতো লাগিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে চাকা, দেখতে পাচ্ছেন খুলে দিয়েছি, তবু চাকার সাথে মেশিনের সাথে চাকা ঘুরছে, কিন্তু মেশিন এত জাম ছাড়ছে না, দেখতে পাচ্ছেন। তো এটাই আমরা ইজি করব। চলুন ওটা খুলে নিই। তো ডিসের মেশিন থেকে এটা আমরা খুলে নিয়েছি। নেওয়ার পরে আমাদের যে দুটো নাট খুলতে হবে, এই যে এলাঙ্কি নাটটা আছে, এই এলাঙ্কি খুলতে হবে এবং এই যে ইয়ার বের করে যে নাটটাকে, ইয়ার অয়েল বের করে, তো এই নাটটাও খুলতে হবে, ঢিলা দিতে হবে। আর এই নাটটা আমরা পুরোপুরি খুলে দিয়ে ডিশের যে প্যাড আছে প্যাড দুটো বের করে নেব। তো দেখতে পাচ্ছেন নাট দুটো খুলে দিয়েছি, দিয়ে ডিশের প্যাড বের করে নিলাম। নিয়ে এবারে আমাদের যে কাজটা, এই যে এটা বাইরে বের করে নেওয়া টেনে। তো তো এটা ঠিক এইভাবে হাত দিয়ে টানবো, টানলে বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন বেরিয়ে এসছে। তো কতটা ডাস্ট পড়েছে এবং জং পড়েছে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই পিস্টন আর এই পিস্টন, এই দুটো পিস্টন বাইরে বের করতে হবে। তো কীভাবে বের করব, আমরা যে এই যে নাটটা খুলেছি, তো এই নাটটা টোটালি বন্ধ করে দেবো। দিয়ে এই যে নাটটা আছে ইয়ার নাট, ইয়ার বের করার জন্য, তো এই নাটটা দিয়ে আমরা কম্প্রেসারের যে হাওয়া আছে, তো হাওয়াটা দিয়ে প্রেশার দেবো যাতে এই দুটো বেরিয়ে আসে। তো প্রথমে আমরা এই নাটটা মশার দিয়ে লাগিয়ে নিই। তো ঠিক এরকম একটা নাট, 14 নম্বর নাট নিয়ে আমরা এইখানটা লাগাবো। তো এই যে লাগিয়ে দিচ্ছি দেখুন। তো লাগিয়ে টাইট দেওয়ার পরে আমরা এখান দিয়ে ইয়ার দেবো। তো আগে লাগিয়ে টাইট দিয়ে নিই। তো এই যে নাট লাগিয়ে দিয়েছি, এবার আমরা এই মাথায় আস্তে করে ইয়ার দেবো, দিয়ে এই দুটো আস্তে আস্তে বেরোবে। তো এই যে আমাদের এয়ার পাইপের মুখ, তো এই যে সরু মুখটা আছে এই মুখ দিয়ে ঠিক এইখানটায় হাওয়া দেবো এবং প্রেশার দেবো যাতে এইটা বেরোয়। তো আপনাদের দেখাচ্ছি, এইভাবে এয়ার দিতে থাকবো, দিলে আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং খুব প্রেশারে এয়ার দিতে হবে, দিলে আস্তে আস্তে বেরোবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বেরোচ্ছে। তো পুরোটা বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এয়ার মেরে এই প্রথমটা বের করে নিয়েছি। এবার এটা আমরা আস্তে আস্তে এই যে বক রেঞ্জ আছে, তো বক রেঞ্জ দিয়ে আস্তে আস্তে টেনে টেনে বের করব। তো চলুন বক রেঞ্জ দিয়ে টেনে টেনে বের করি। তো ঠিক এইভাবে ধরে আস্তে আস্তে টেনে টেনে বের করব।
এতটাই জাম, বেরোতে অনেক কষ্ট হচ্ছে এবং অনেক টাইম লাগছে, অনেক জাম, যার জন্য ডিশটা আমাদের ধরে নিচ্ছিল। তো আপনাদের গাড়ি যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই এইভাবে সলভ করবেন, দেখবেন নিমেষের মধ্যে এই প্রবলেম সলভ হয়ে গেছে। যেহেতু ব্রেক গাড়ির ইমার্জেন্সি খুবই, তাই ব্রেককে খুব ভালো করে রাখতে হবে যাতে কোনো অসুবিধা না হয়, কারণ যেখানে সেখানে যদি ব্রেক আটকে যায় বা ধরে নেয় খুবই প্রবলেম হবে। তো এই জন্য ব্রেকটাকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে হবে এবং ঠিকঠাক করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন কতটাই জাম ছিল, দাগ পড়ে গেছে ময়লায়। তো এই এই আর এই যে দুটো সিলিন্ডারের জায়গা আছে এবং দুটো সিলিন্ডার, তো এই সিলিন্ডারগুলো আমরা খুব সুন্দরভাবে পেট্রোল দিয়ে আগে ওয়াশ করে নেব, নিয়ে তারপরে আমরা গাড়িতে লাগাবো। তো এই নাটটা এবার আমরা খুলে দেবো। এই নাটটা আমাদের কোনো কাজের না, যেহেতু এই নাটটা লাগিয়েছি একমাত্র হাওয়াটা যাতে এখান দিয়ে না লিকেজ হয় তার জন্য লাগিয়েছি। তো এই নাটটা আমাদের আর কোনো কাজে লাগবে না, তো এটা আমরা খুলে ফেলে দেবো। তো আর এইগুলো আমরা পেট্রোল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেব। তো আপনাদের যদি কোনো এরকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো গাড়ি যদি প্রবলেম হয় অবশ্যই সলভ করব এবং আপনাদের বলে দেবো কীভাবে সলভ করতে হবে। তো চলুন পেট্রোল নিয়ে ওয়াশ করে নিই। তো এই যে আমরা পেট্রোল নিয়ে নিয়েছি, প্রথমে মাস্টার সিলিন্ডার দুটো যে সিলিন্ডার আছে তো সেইগুলো ভালোভাবে ওয়াশ করে নেবো যাতে কোনো না বাঁধে, এবং আপনাদের খেয়াল রাখতে হবে এই যে রিংগুলো আছে রাবারের, তো এগুলো যাতে নষ্ট না হয়। এগুলো নষ্ট হয়ে গেলে কিন্তু এগুলো পাল্টাতে হবে, যেহেতু এই গাড়ির ভালো আছে এবং ওই জন্য আমি কিছু করছি না, পেট্রোল দিয়ে শুধু ওয়াশ করেই দিচ্ছি। আর ওয়াশ করে দিলেই প্রবলেম সলভ হয়ে যাবে। তো এইভাবে ওয়াশ করে লাস্টে আমি হাওয়া মেরে দেবো, এয়ার মেরে দেবো, দিলে এয়ার স্পিডে যতটা বেরিয়ে যাওয়ার সব বেরিয়ে যাবে। এবং এই নাটটা আমরা খুলেও পুরো এয়ার মেরে কমপ্লিট করব। তো এইভাবে ঠিক কাজ করবেন, অবশ্যই কাজ সাকসেসফুল হবে এবং আপনাদের কোনো প্রবলেম হবে না যাদের নিজেদের গাড়ি আছে। তো আপনারা তো অবশ্যই করতে পারবেন না, যেহেতু আপনাদের বাড়িতে স্প্যানার রেঞ্জ থাকবে না। তো প্রবলেমটা আপনারা দেখে নিলে অবশ্যই নিশ্চিত হয়ে যেতে পারবে যে এই প্রবলেম হচ্ছে গাড়িতে। তো তার জন্য আপনাদের ভিডিও দেওয়া। তো ঠিক এইভাবে ক্লিয়ার করে আমরা মাস্টার সিলিন্ডার ঢুকিয়ে দিয়ে অয়েল দিয়ে আমরা লাগিয়ে দেবো। তো ক্লিয়ার করে এয়ার মেরে নিই। তো আমরা ক্লিয়ার করে নিয়েছি, এবারে এই যে দুটো সিলিন্ডার আছে সিলিন্ডার লাগাবো। তো সিলিন্ডার লাগানোর আগে সিলিন্ডারের গায়ে একটু যে ব্রেক অয়েল আছে তো ব্রেক অয়েল দিয়ে নেবো যাতে স্লিপ হয় ভালো এবং ভালো ঢোকে, কারণ এখানে সব রাবার আছে। তো একটা এখানে এই যে ঢুকিয়ে দেবো, আর একটা এখানে ঢুকিয়ে দেবো, দিয়ে হালকা করে করে বগড়ি দিয়ে চাপ দেবো, আরামসে ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না। তো ঠিক এইভাবে আমরা বগড়ি দিয়ে চাপ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন চাপ দিচ্ছি, একা একা ঢুকে যাচ্ছে। তো এইভাবে আমরা ঢুকিয়ে দেবো চাপ দিয়ে একা একা। তো দেওয়ার পরে আমরা ডিশ প্যাড লাগিয়ে দেবো। তো আমরা দুটো কমপ্লিট ঢুকিয়ে নিয়েছি, এবার ডিশ প্যাড লাগাবো। তো ডিশ প্যাড লাগানোর আগে এই যে আমরা এটা ঠিক এইভাবে লাগিয়ে নেব। তো এটা ঠিক এইভাবে লাগানোর আগে আমরা এই যে দুটো পিন আছে পিন দুটোকে ভালোভাবে গ্রিস করে দেবো। তো তো এটা আমরা গ্রিস করে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো এবং ডিশ প্যাড লাগবো। তো ডিশ প্যাড লাগানোর আগে এই যে পাত্তিটা আছে তো এটা ঠিক আমরা এইভাবে বসিয়ে দেবো। তো তো দেখতে পাচ্ছেন এটা এইভাবে আমরা ঠিক নিয়ে এইভাবে বসিয়ে দিয়েছি। তো এইভাবে বসিয়ে দিলাম, আর একটা পাত্রে এইখানে বসবে। তো এরপর আমরা ডিশ প্যাডটা লাগাবো। তো এই পাত্রটা ঠিক এইভাবে বসিয়ে দেবো। তো এটা আগে বসিয়ে দেবো। তো এই পাত্রটা ঠিক এইভাবে বসিয়ে দেবো। তো এই কাটা মুখটা এই দিকে রাখবো আর ওই মুখটা ওই দিকে রাখবো, রেখে এইভাবে ধরে আস্তে করে আমরা এইভাবে ঢুকিয়ে দেবো। এই যে ঢুকিয়ে দিলাম, দিয়ে আমরা ডিশ প্যাড লাগাবো। তো ডিশ প্যাডের যে এই যে আছে তো একটা ঠিক এইভাবে দেবো, আর একটা ঠিক এইভাবে দেবো। এই যে দেওয়া হয়ে গেলে যে ডিশের পিনটা আছে তো এই পিনটাও গ্রিস করে নেবো, নিয়ে ঠিক এই যে ফুটো আছে তো এই ফুটো হয়ে এখানে হয়ে এইখানে যে পেঁচ আছে তো
এই পেঁচটাই লাগবে, লাগলে আমাদের কিন্তু পুরো মেশিন লাগানো কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কি কি প্রবলেম আছে, আপনাদের কোন ডিশের ভিডিও লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার এই মেশিনটা আমরা যে চাকা আছে ওখানে লাগাবো। তো ঠিক এইভাবে প্যাড দুটো ফাঁকা করে ঠিক এইভাবে যে মধ্যিখানটা আছে তো এইভাবে দেবো, দিয়ে নাট দুটো টাইট করে দেবো। তো এই নাট দুটো টাইট দিয়েছি। এবারে এই যে যেটা অয়েল আছে ওপর দিয়ে, তো এই নাটটা টাইট দেবো। তো এই নাট দেওয়ার আগে দুটো ওয়াশার আছে আপনাদের বলেছিলাম, তো দুটো ওয়াশার, ফার্স্ট ওয়াশার দেবো। এই যে ফার্স্ট ওয়াশার, সেকেন্ড ওয়াশার দিয়ে এখানটায় দিয়ে হালকা করে পেঁচ লাগিয়ে দেবো। দেওয়ার পরে ফুল টাইট দেবো। দিয়ে আমরা যে ডিশের যে লিভার আছে, ব্রেক লিভার, তো ওটাকে পাঞ্চ করবো আস্তে আস্তে, পাঞ্চ করে করে ডিশটাকে ধরে আপনার দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চাকাটা পারফেক্ট ঘুরছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, আপনারা সবাই ভালো থাকবেন।